এতদিন হলো তোমার বাবা কি তোমাদের সাথে যোগাযোগ করেছে? না। যোগাযোগ করেনি না? তোমার বাবা যে আর কি এখান থেকে চলে গেছে কতদিন হলো? হলো মেলা দিন। হ্যাঁ, 10 বছর। 10 বছর হয়ে গেছে। তোমরা এখানে বসে আছো, কেমন আছো? ভালো আছো? তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, তোমার নাম কি? চন্দনা বর্মন। তোমার নাম? সায়ন। হ্যাঁ, সায়ন। নাম কি? সায়ন। শ্রায়ন। আচ্ছা, তোমার নাম কি বোন? মায়া। মায়া। মায়া বর্মন। আচ্ছা, মায়া আর হচ্ছে তুমি চন্দনা। চন্দনা। আমরা যে এসেছিলাম কিছুদিন আগে তোমাদের এখানে, তোমাদের কি স্কুলে ভর্তি হওয়ার জন্য যে টাকা দিয়ে গেছিলাম, তোমরা ভর্তি হয়েছো? না, স্কুল বন্ধ। কেন ভর্তি হওনি? না। ও স্কুল বন্ধ না? টাকাটা কি রেখে দিয়েছো তো? আচ্ছা, টাকা না? আচ্ছা আচ্ছা, ওই স্কুল খোলেনি না? আচ্ছা আচ্ছা, এইবার এতদিন হলো তোমার বাবা কি তোমাদের সাথে যোগাযোগ করেছে? না। যোগাযোগ করেনি না? কোনোদিন ফোন করেনি? তুমি তোমার বাবাকে দেখছো? দেখি যে তুমি দেখোনি না? হ্যাঁ। তোর ভাই ও তো দেখেনি, মানে তোমরা কেউই দেখোনি বাবাকে? আচ্ছা আচ্ছা, ছোট ছিলা। আচ্ছা, বাবা কোনো খরচাপাতি তোমাদের কিচ্ছু দেয় না? তাহলে এখন তোমরা যে দুই বোন আর ভাই চলছো কি করে? আমার ঘরে দাদু চলেছে। দাদু যেভাবে চালাচ্ছে সেইভাবেই চলছে। তাহলে মানে এখন তোমরা কি করতে চাও? ভালোভাবে পড়াশোনা করতে চাও? কোনো জীবনে কোনো ইচ্ছা আছে তোমাদের যেগুলো পূরণ করতে চাও? আছে কোনো ইচ্ছা? যে আজকে মনে করো তোমার তো বাবাও নেই, মাও মারা গেছে না? মা মারা গেছে না? আচ্ছা, মা মারা গেছে কতদিন হলো? 1 বছর হলো। তো যাই হোক, সকাল থেকে কি খেয়েছো? সকালে ভাত ভাত খেয়েছো। আচ্ছা, তা তোমার বাবা যে আর কি এখান থেকে চলে গেছে কতদিন হলো? হলো মেলা দিন। হ্যাঁ, 10 বছর। 10 বছর হয়ে গেছে। আজকে 10 বছর থেকে তোমরা এখানেই আছো। তোমার বাবা যে আর কি এখান থেকে চলে গেছে কতদিন হলো? হলো মেলা দিন। হ্যাঁ, 10 বছর। 10 বছর হয়ে গেছে। আজকে 10 বছর থেকে তোমরা এখানেই আছো। মা কবে মারা গেছে? ভাদ্র মাসে কয় বছর হলো? 1 বছর বেশি হয় না? অসুখ হয়ে মারা গেছিল না? আচ্ছা, যখন মারা গেছিল তখন কি কোথায় নার্সিংহোমে চিকিৎসা করছিল? নার্সিংহোমে চিকিৎসা করছি। পরে এই চিকিৎসা ওইখানে টাকা নেই, পরে বাড়ি নিয়ে গেছি, পরে বাড়িতে মারা গেছে। বাড়িতে মারা গেছিল? তাহলে এখন এই বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার তো খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আমরা এর আগের দিন আসছিলাম ওদের জন্য জামার জন্য আর স্কুলে ভর্তি হওয়ার জন্য টাকা দিয়ে গেছিলাম। তো স্কুল তো আমরা বন্ধ খুলিনি, তা স্কুল খুললে ওদের অবশ্যই ভর্তি করাবেন। আমরা ওদের পাশে আছি। ভর্তি করাবো। হ্যাঁ, আমরা ওদের পাশে আছি। যা যা প্রয়োজন পড়াশোনার, আজকে ওনার জন্য দুজনকার জন্য দুটো ব্যাগ নিয়ে আসছি। হ্যাঁ, মানে তোমার ব্যাগ আছে? ব্যাগ নাই না? তোমারও ব্যাগ নাই? তা তোমার তো আনা হয়নি। তা যাই হোক, বড় দুজনকার নিয়ে আসছি। এরপরে নেক্সট যেদিন আসবো, হ্যাঁ, সেদিনকে তোমারটাও নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে বোন, আচ্ছা তোমরা আজকে তোমার বাবা যে আর কি এখান থেকে চলে গেছে কতদিন হলো? হলো মেলা দিন। হ্যাঁ, 10 বছর। 10 বছর হয়ে গেছে। আজকে 10 বছর থেকে তোমরা এখানেই আছো। আচ্ছা, 10 বছর থেকে এত কষ্ট করছো, পড়াশোনা বইপত্র কিনতে পারছো না, মানে তোমাদের মামার বাড়ির থেকে কোনো হেল্প করছে না? মামা নাই। মামা নাই? আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব সমস্যা। মানে তোমরা যে আজকে পড়াশোনা করতে পারছো না, হ্যাঁ, ঠিকঠাক খাবার দাবার খাচ্ছ? ঠিকঠাক খাবার দাবার? খাচ্ছি। আচ্ছা, তো জামা কাপড়ও তোমাদের নেই? তো তোমাদের যে পয়সা দিয়ে গেছিলাম, তো সেই জামা কাপড় এনেছো? কেন আনোনি কেন? দাদু যাইতে পারে নাই, তো এই জন্যই আমি বলেছিলাম যে আমরা তোমাদেরকে নিয়ে গিয়ে কিনে আনি দিই। তো যাই হোক,
আমরা দুর্গাপূজাতে তোমাদের আবার জামা কাপড় দিব তো, চিন্তা করতে হবে না। এখন যেটা দিয়েছি সেটা আনো, ঠিক আছে? তা এখন এই বাজার থেকে দাদু আসলে বলবা যে বাজার থেকে কিনে এনে দিতে, ঠিক আছে? আচ্ছা, আর মানে তোমরা যে 3 ভাই বোন আছো, 3 ভাই বোনের যত পড়াশোনার দায়িত্ব আমরা নিলাম, ঠিক আছে? আর পড়াশোনার জন্য যা যা তোমাদের লাগবে আমরা দিব। তোমরা খুশি হবে? হ্যাঁ। খুশি হবে দিলে? আচ্ছা, কতটা খুশি হবে? খুবই খুশি হবে তো? আচ্ছা, আর কিছু লাগবে তোমাদের, যে পড়াশোনা করতে এটা লাগবে সেটা লাগবে, মানে কিছু লাগবে? কিছু লাগবে না। কিছু লাগবে না। তোমরা কোন স্কুলে পড়াশোনা করো? স্কুলের নাম কি? আগে আমি পড়ছিলাম পরে এটা স্কুল হরিমন্দির স্কুলটা। আচ্ছা, কি নাম স্কুলের? 19-20 হরিমন্দির। আচ্ছা, তুমিও ওই স্কুলেই? না, এখন ও পড়েছিল তখন মানে এটা স্কুল পড়ছিল, তারপরে মানে ফাইভে ভর্তি হয়েছে হুম। গার্লস স্কুলে। ও, 5-এ গার্লস স্কুলে ভর্তি হয়েছো। এখন কোন স্কুলে ভর্তি হবে? এখন হাই স্কুলে। এখন হাই স্কুলে ভর্তি হবে? গার্লস স্কুলে ভর্তি করে দেবো। না, না, গার্লস গার্লস স্কুলে। আচ্ছা, গার্লস স্কুল কত দূর এখান থেকে? হাইরোডটা পার হলে। হাইরোডটা পার হলেই। আচ্ছা, দাদু পারতেছে না ভর্তি করার জন্য না তোমাদের? দাদু ভর্তি করতে পারেনি না পয়সার জন্য? আচ্ছা, তো আমরা দাদুকে তো পয়সা দিয়ে গেছি সেদিন, তাহলে তোমরা ভর্তি হয়ে নেবে, আর 1 মাস পরে স্কুল খুলবে, ঠিক আছে? আর বইপত্র আছে? বইটা নেই, ঠিক আছে। বই কেনার জন্য 1 মাস পরে আসবো, হ্যাঁ? বই স্কুল থেকে বই স্কুল থেকে দিবে? তাহলে তো হয়ে গেল। খালি নোট বই দেয় না? না, না। তাহলে নোট বই লাগবে। তাহলে নোট বই কেনার জন্য আমরা নোট বই পয়সা দিয়ে দিব দাদুকে, দাদু নোট বই কিনে এনে দিবে। আর স্কুল যাওয়ার ব্যাগ আছে তোমাদের? না, ব্যাগ নেই না? আচ্ছা, তো এই যে তোমাদের ব্যাগ, এই যে দুই কালার আছে, ঠিক আছে? এই দুটো দুজনে দুটো নিও, হ্যাঁ? তো ব্যাগ হয়ে গেল। এরপরে খাতা কলম কেনার জন্য আজকে কিছু পয়সা দিয়ে যাচ্ছে, হ্যাঁ? তো তুমি খাতা কলম যা লাগে আর কি, পড়াশোনার সরঞ্জাম লাগে, হ্যাঁ? এটা দুজনকার, তোর ভাই ব্যাগটা এরপরে তো নিয়ে আসবো, হ্যাঁ? এই যে এটা দাও। খাতা কলম তোমাদের যা লাগে টোটাল কিনে নিবা, ঠিক আছে? আর তোমার 3জনকার পড়াশোনার দায়িত্ব আমরা নিয়ে নিলাম। তোমরা যাতে ভালো পড়াশোনা করে উচ্চশিক্ষা লাভ করতে পারো, এই জন্য আমরা আছি তোমাদের পাশে। ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ? আমরা দুজন আছি, হেল্প করতেই থাকবো। আচ্ছা, ঠাকুমা, এটা তো আপনাদের নাতি নাতনি, তো আমরা যে এই 2 ছোট বোনের পড়াশোনার দায়িত্ব নিলাম, তা আপনারা কি খুশি হলেন? কতটা খুশি হলেন? খুশি হলেন তো? খুশি খুশি। আচ্ছা, আমরা যে আপনাদের 2 নাতিনের পাশে আর এক, ঘরে আমার হ্যাঁ, চাল ঘরে চাল নাই? চাল নাই, তেল নাই। চাল নাই, তেল নাই। আজকে কি রান্না বান্না করেছেন? ওই ডাল ভাজা। ও, ডাল ভাজা। ও, ঘরে চাল নাই? কি বলছেন? ঘরে চাল নেই? সকালবেলা খেয়েছেন? হ্যাঁ, এখন কি খাওয়া দাওয়া হয়নি? কালকে চাল নিয়ে আসেনি? চাল আছে রাঁধছি। হ্যাঁ, ও যে চাল ছিল রান্না করছেন? আচ্ছা আচ্ছা, তো ঘরে চাল নেই তো চাল এনে দেওয়া যাবে এখনই, অসুবিধা নেই। আর ওদের পড়াশোনা যাতে করান, ঠিক আছে? ওদের পড়াশোনার যে খরচাপাতি আমরা দেব, আর আপনাদের খাবার দাবারের যে সমস্যা হয় তার জন্য আমরা আছি। খালি আপনারা আশীর্বাদ করবেন, আমরা যাতে আপনাদের পাশে থাকতে পারি, ঠিক আছে? এই আশীর্বাদটুকু করবেন। তাহলে বোন আসি, তাহলে ভালো থাকো, আর তোমরা স্কুলে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে?